এই দুনিয়ায় যে আসমানের কথা আল্লাহ বললেন, এই আসমানটা ঠিক কত বড় আমাদের একটা ধারণা একটুখানি মাথার মধ্যে নেওয়া দরকার। দেখেন তো, আমি একটুখানি আপনাদের কাছে বলি। আমরা জানি যে আমাদের যে সূর্য আছে, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো? আমাদের যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের এই সূর্য। কে মাপছে ভাই? হ্যাঁ, মানে বিজ্ঞানীরা মেপে তারা ক্যালকুলেশন করে একটা হিসাব করে তারা বের করেছেন যে এটা 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হবে। এখন এই সূর্যটা আমাদের এই দুনিয়ার থেকে কত দূর? বিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে আমাদের থেকে 15 কোটি মাইল দূরে অবস্থিত। পৃথিবীর থেকে 15 কোটি মাইল, মানে আমাদের এত দূরে আমাদের সূর্য। তারা বলতেছেন যে এই পৃথিবীতে যে সূর্য থেকে আলোটা আসে, সূর্য থেকে দুনিয়ায় আলো আসতে লাগে 8 মিনিট 19 সেকেন্ড, মানে 8.32 বলা হয়, মানে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। 15 কোটি বছরের মাইল রাস্তা মাত্র 8 মিনিটে চলে আসে। তাহলে আলো কত দ্রুত এই দুনিয়ার বুকে আসে? এটা হচ্ছে সূর্যর থেকে দুনিয়া, ভালো করে বোঝেন। বিজ্ঞানীরা বলছেন যে এই তো হলো দূরত্ব আমাদের সাথে সূর্যের। পৃথিবীর থেকে বৃহস্পতি নামে যে একটা গ্রহ আছে, মানে গতবার ছিল বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহটা আমাদের থেকে 1300 গুণ বড়, মানে 1300 পৃথিবী যদি জোড়া দেওয়া হয় তাহলে একটা বৃহস্পতি হয়। আর পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বিজ্ঞানীরা বলছেন 500টা সূর্যকে একত্রিত করলে যে সাইজ হবে, বিজ্ঞানীরা বলছেন এইরকম আসমানে আমরা বেটিলগাম নাম এইরকম তারা আসমানে কত ট্রিলিয়ন মিলিয়ন তা গুণে শেষ করতে পারি না। পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্যকে 500 গুণ করার পরে বেটিলগাম তারকা এইগুলা কত ট্রিলিয়ন মিলিয়ন, এইগুলা খুঁজে পাই না। আমরা ছোটবেলায় ধাঁধা ধরি একজনকে, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে। কি এইটা মানে ভাই? এটার মানে তারা, তার মানে তারাটা আমাদের কাছে একটা সুপারির থেকে ছোট, আর বিজ্ঞানীরা বলতেছেন ওটা একটা সূর্যের 500 গুণ বড়। সেইগুলো আমাদের কাছে এত ছোট লাগে। প্রিয় ভাইয়েরা, এই যা কিছু বললাম এইগুলা সব হচ্ছে ওই আসমানের সামার নিচে। আসমানের মধ্যে সূর্যটা তো এক থালার সমান, আর তারা তো খুঁজেই পাই না। ওই আসমানের পরিধি আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় এই পরিমাণ যদি হয় তাহলে বোঝার চেষ্টা করো বান্দা ওই আসমানটা কত বড়। আর আমি আল্লাহ বললাম ওই আসমান থেকে জমিন পর্যন্ত যেই ব্যাপ্তি, এটা ন্যূনতম একটা ব্যাপ্তি দুনিয়ার একজন জান্নাতি মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোথায় তুমি লাইবু ওয়া লাহবুন ওয়া জিনাতুন এইগুলা নিয়ে পড়ে আসো বান্দা? তোমার তো দৌড় দেওয়ার কথা এই 50-60 বছরের প্যাকেজের জীবন নিয়ে ওই অসীম জান্নাতের দিকে। আমি তো চাই তোমারে অত দূর দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি বলছি এমন একটা জীবন তোমার আছে, সেই জীবনের পরিধিটা একটু বুঝে নাও তো দুনিয়ার তুলনায় সেটা কেমন। আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। বান্দা আমি তোমাকে ডাকছি ওই দিকে, ওই জান্নাতের দিকে। ক্ষমা পাওয়ার পরে যেই জান্নাতে জমি যাবে, ওই জান্নাতটার পরিধি হচ্ছে আসমান জমিন পর্যন্ত, কেবলমাত্র তার প্রশস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহ। কার জন্য এই জান্নাতটা দিব? কার জন্য দুনিয়ায় আমি রব্বুল আমিন এই নিয়ামতটা দান করব? যে সূর্যের কথা বললাম, এই যে ব্যাখ্যা তোমাদের জন্য যেটা তোমাদের মাথায় ধরে এইটা তোমাদেরকে দিলাম। তবে একটা জিনিস জানাই দিলাম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যা যা তোমরা বললে আর যা যা চিন্তা করে ফেলছো, বাপ রে বাপ, কত বড়ই না হতে পারে সূর্য, কত বড়ই না হতে পারে। আল্লাহ বলছেন এটা তোমাদেরকে একটা ক্ষুদ্র জ্ঞানের অংশ দিলাম, আসল হিসাবটা আমি আল্লাহর কাছে জানা আছে। আর ওই জান্নাতটার মালিক তোমরা যদি হতে চাও, আল্লাহ বলছেন তোমাদের 2টা যোগ্যতা লাগবে। আল্লাহ বলছেন লিল্লাযিনা আমানু বিল্লাহ, যেই মানুষ আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, আর তার রাসূলের প্রতি। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন যাকে চান এই নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফদল, সেই নিয়ামত পাওয়ার জন্য দুইটা কন্ডিশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর দুই নম্বরটা রাসূলের প্রতি তোমাকে পূর্ণ ঈমান আনতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে তুমি নামাজের প্রত্যেক নামাজের পরে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে শুকরগুজার বান্দা হতে চাই, আমি আপনার জিকির করনেওয়ালা বান্দা হতে চাই। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনি যেভাবে ইবাদত করা পছন্দ করেন সেই রকম ইবাদত করনেওয়ালা আমি হতে চাই আল্লাহ, আল্লাহর কাছে নিবেদন তুমি দাও হে মুআজ। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় যে সকল বড় লোক আমাদের সাহাবীরা আছেন, ওই সাহাবীরা দান করে, খয়রাত করে, তারপরে দাস কিনে দাস আজাদ করে দেয়, সব কাজ করে। আমরা গরিব অভাবগ্রস্ত, আমরা কেমনে কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমরা তো খালি পিছাইয়েই যাচ্ছি, আমার সম্পত্তি নেই তো আমি দান করব কেমনে? নিজেই গোলাম, আমি আবার কেমনে গোলাম আজাদ করব ইয়া রাসূলুল্লাহ? আমরা তো পিছাই যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বুদ্ধি বলে দিব যে তোমার এই মদিনার যারা টাকা পয়সা যারা আছেন, যারা দাস আজাদ করতে পারেন, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করতে পারেন, অঢেল পরিমাণ মানুষকে আল্লাহর রাস্তায় দিতে পারেন, তাদের সমান তোমরা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবীরা খুশি। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক নামাজের পরে তাকবীর, তাহমিদ, তাহলিল তোমরা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করে যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই ভাইয়ের সমান সওয়াব তোমাদেরকে দিয়ে দিবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা 2 দিন পর ঘুরে আসছে। ওই সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এটা শিখাই দিয়েছেন, ওই বড় লোকগুলা কি ঝামেলা করছে জানেন? ওরাও এটা শুনে ফেলে ওরাও আমল করা শুরু করছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, ওরাও এইগুলো বলতে শুরু করছে, ওরা তো আগে ওই ভাগে আসে আবার এই ভাগের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এ নিয়ে তোমরা চিন্তা করো না, এটা আল্লাহর ফজল, আল্লাহ যারে মন চায় তারে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।